হ্যালো এভরিওয়ান। তো পুজোর তো চলেই এলো আর কিছুদিন বাকি। তো পুজোর সামনে সবাই এরম যদি ঘরে বসে সিল্কি অ্যান্ড শাইনি হেয়ার পেতে চাও, তো চলো তোমাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করি হোম রেমেডি। তো বাইরে গেলে তো অনেক টাকাই খরচা পড়বে, তো আমি ঘরেই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কীভাবে বানাই দেখাই। তো এখানে আমি একটা আগে ছোটো সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিচে হচ্ছে একটা পাতিলেবু, একটা ডিম, আর এখানে একটা আমুল দুধ। আমি আমুল দুধ নিয়েছি কারণ ঘরে অ্যাভেলেবেল টক দই ছিল না, ওই জন্য একটা পাতিলেবু দিয়ে দিলে টক দইয়ের কাজ করে। তো যাই হোক, তোমাদের ঘরে যদি অ্যাভেলেবেল থাকে টক দই তো সেটাই নিও। আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর প্রথমে গুঁড়ো দুধটা দিয়ে নিয়েছি। তো এবার দেবো হচ্ছে মধু। মধু আমাদের চুলের জন্য খুবই হেল্পফুল জিনিস হয়, সেটা তো সবাই জানো। আর এখানে ডিমের কথা তো না বললেই নয়, ডিম তো খুবই আমাদের চুলের জন্য ভালো। তো আমি এই কটা জিনিস মিশিয়ে এটা আর কি ঘরেই বানাবো। তো যাই হোক, তো এই সব দিয়ে এবার ভালো মতন এটাকে ফেটিয়ে নিতে হবে। এই যে মধুটাও দিয়ে নিচ্ছি, আর মধু তো দিতেই হবে অলওয়েজ, মধু আমাদের চুলে কোনো ক্ষতি করে না। আর এখানে একটা পাতিলেবু হাফ সাইজে দেবে, পুরো ফুল গোটা পাতিলেবু কেউই চুলে ইউজ করবে না, ওটা ক্ষতিকারক হতে পারে, তো এখানে হাফ পাতিলেবুই দেবে। তো এইখানে আমার প্যাক রেডি, আর এইটা আমি এবার হালকা হালকা করে চুলটা একটা একটা সেকশান নিয়ে লাগাবো। একবারে লাগিয়ে নিলে হবে না, একটা একটা সেকশান ধরে টেনে টেনে লাগাতে হবে, তাহলে চুলটা আর কি স্ট্রেটের মতন হয়ে যাবে। চলো এবার আমি জিনিসটা অ্যাপ্লাই করি। এই যে, তো বলে না কি এটা যত টেনে টেনে লাগাবে চুলটা তত স্ট্রেট হয়। আমি আর কি ইউটিউবেও দেখেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা বানানো খুবই সহজ। আমি তো প্রথমে ভেবেছিলাম মনে হয় খুবই তারপর দেখলাম না, এটা বানানো খুবই সহজ। তো যাই হোক, এই যে চুল আমি এখানে সেকশান করে নিয়েছি, সেকশান করে হাফ পোর্শন করে করে লাগাচ্ছি। স্মেলটা যা বিচ্ছিরি, এই যে ডিমের গন্ধটা যে একদমই নেওয়া যাচ্ছে না। এটা এখন দিয়ে টানা রাখতে হবে। আমি তো জাস্ট গন্ধটা একদমই নিতে পারছি না। তো যাই হোক, এটা লাগিয়ে রাখতে তো হবেই, নয়তো কোনো কাজই দেবে না। তো ব্যাস, আমি প্যাকটা ফুল চুলে এই যে লাগিয়ে নিয়েছি, যে দেখতেই পাচ্ছ। আর এটা আমি টানা 1 ঘন্টা রাখবো, কারণ 11টা লাগিয়েছি, 12টাই দেবো। তো যাই হোক, চলো আমি এটা এখন 1 ঘন্টা রাখি, আর ফুল রেজাল্টও তোমাদের সাথে নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে খানিকক্ষণ বাদে। তো ফুল রেজাল্ট তোমাদের সামনেই দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সিল্কি অ্যান্ড শাইনি হয়েছে, আর বাউন্সিও হয়েছে। তো যাই হোক, এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নতুন।